তমগুণ। জীবের মাঝে যখন তমগুণ বৃদ্ধি পায়, জীব অজ্ঞানতায় ভোগেন। কোনো সিদ্ধান্ত নিতে পারে না, কোনো ধরনের অজ্ঞানতা কর্ম ছাড়া জ্ঞান কর্ম তিনি আয়ত্ত আনতে পারেন না। সেই তমগুণে আচ্ছন্ন ব্যক্তির যখন তমগুণ বৃদ্ধি পায় বা তমগুণ দ্বারা সম্পূর্ণ গ্রাসিত হয়, তখন তার মধ্যে কি কি লক্ষণগুলো দেখা যাবে সেই বিষয়ে আজকের আলোচনা। নমস্কার, আমি তাপস, আপনাদের মাঝে জ্ঞানের কথা নিয়ে। হ্যাঁ সনাতনী সন্তান, ভগবান বলেছেন অপ্রকাশ প্রবৃত্তিঞ্চ প্রমাদো মোহ এব চ তম শেতানি জায়ন্তে বিবিধে কুরুনন্দন। এখানে ভগবান বলছেন, হ্যাঁ কুরুনন্দন, তমগুণ বৃদ্ধি যখন পাই অথবা তমগুণের প্রবণতা যখন বেড়ে যায়, তখন জীবের মাঝে প্রমোদ ও মোহ ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। যদি এই কথাগুলো আরো সুস্পষ্ট করি আপনাদের মাঝে, ঈশ্বর বা ভগবান বলছেন, হ্যাঁ সনাতনী সন্তানগণ, হ্যাঁ কুরুনন্দন, তমগুণ বিশেষভাবে বৃদ্ধি পেলে জীবের মাঝে অজ্ঞানতা, অলসতা, বিবেকহীনতা, ভুল কর্তব্যপরায়ণতা, ভ্রান্ত ধারণা ইত্যাদি উৎপন্ন হয়। যদি সংক্ষিপ্ত আকারে আরো সুস্পষ্ট করে বলি, তাহলে জড়তা, নিষ্ক্রিয়তা, অজ্ঞানতা ও মোহ তমগুণ পরিচায়ক। হ্যাঁ সনাতনী সন্তান, যদি এই কথাগুলো আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। নমস্কার।